আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি। কোন উদ্দেশ্যে? আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি একমাত্র উদ্দেশ্য আমার হলো কোরআনের ভিতর এমন জিনিস আছে যেই কোরআন প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হুকুম, কোরআনের সমস্ত বিধিবিধান হলো ঈমানদার ব্যক্তিদের জন্য রোগ মুক্তি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি একমাত্র ঈমানদার ব্যক্তিদের জন্য রোগ মুক্তি, শিফাআত। ও মুসলমান, ঈমানদার আল্লাহর গোলাম, যদি কোনো ব্যক্তি দৈনন্দিন কোরআন পড়ে, যদি অন্তরে রোগ থাকে, রোগে আক্রান্ত হয়, আল্লাহ বলেন এই কোরআনটা হলো রোগের জন্য শিফা। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, ঈমানদার আল্লাহর গোলাম, আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি রোগ যেন নিরসন হয়, রোগ যেন দূর হয়। আল্লাহ বলেন আমি আল্লাহ রোগকে নিরসন করে দিব, রোগকে দূর করে দিব। আল্লাহ বলেন কোরআন পড়, কোরআন পড়লে তোমার রোগ আমি আল্লাহ স্বয়ং, তোমার রোগের শিফা আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ বলেন। মানুষ রোগে আক্রান্ত হলে বড় বড় ডাক্তারের নিকটে শরণাপন্ন হয়, রোগ যেন ভালো হয়, কোনো ধরনের যেন অসুস্থ না থাকে, এই কারণে বড় বড় ডাক্তারের নিকটে যাই। আমরা টাকাকে টাকা মনে করি না। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার যে রোগ হয়েছে এই রোগের শিফা, এই রোগের শিফা আমি আল্লাহ দান করব, তুমি কোরআন পড়ো। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, ঈমানদার আল্লাহর গোলাম, আপনার আমার কথার ভিতর ভুল হতে পারে। আপনি আমি যখন কথোপকথন করি, কথা বলি, হঠাৎ করে মিথ্যা কথা বের হয়ে যায়, ভুল বের হয়। লা রাইবা ফি, কিন্তু এই কোরআনের ভিতর কোনো ভুল নাই। লা শাক্কা ফি, এই কোরআনের ভিতর কোনো সন্দেহ নাই। ও মুসলমান, ঈমানদার আল্লাহর গোলাম, পুরা পৃথিবীর ভিতরে যত মানব রচিত কিতাব আছে, কোন লেখক এই কথা বলে না আমার লেখনীয় জিনিসের ভিতর কোনো ধরনের ভুল নাই, কিন্তু শেষে এই কথাটা লিখতে বাধ্য হয় যদি আমার লেখনীয় জিনিসের ভিতর যদি কোনো ভুল পাও আমাকে অবগত করবে, এই ভুলগুলোকে পরবর্তীতে সংশোধন করা হবে। আল্লাহ বলেন ও মানব দানব, আমি আল্লাহ তোমাদের নিকটে এমন একটা কোরআন নাযিল করলাম, কোরআনের শুরুতে আমি চ্যালেঞ্জ ভাবে বলে দিলাম এই কোরআনের ভিতর কোনো সন্দেহ নাই, এই কোরআন সন্দেহহীন ভাবে এই কোরআন পড়বে, এই কোরআনের উপর আমল করবে, আমি আল্লাহ বিধি নিষেধ মতো চলবে। আমি এই কোরআন পড়লে, এই কোরআন পড়ার কারণে তোমার যে রোগ আছে এই রোগ আমি আল্লাহ স্বয়ং দূর করে দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান, ঈমানদার আল্লাহর গোলাম, একজন ডাক্তারের কাছে গেলে কয়েকবার যখন যাওয়া হয় তখন বলে যান আপনি বিদেশে চলে যান, সিঙ্গাপুর চলে যান, মালয়েশিয়া চলে যান, কেননা তার চিকিৎসার ভিতর সন্দেহ আছে, সে ব্যর্থ হয়ে গেছে, এই কারণে বলে বিদেশে চলে যাও। আল্লাহ বলেন না না, আমার কোরআনের ভিতর কোনো ব্যর্থ নাই, কোনো সন্দেহ নাই। কোরআন ধরো, কোরআন ধরো, কোরআন ধরলে আমি আল্লাহ তোমাকে সরল সঠিক পথে পরিচালিত করব। কোরআন এমন একটা কোরআন যেই কোরআনের ভিতর কোনো সন্দেহ নাই। এই কোরআন অনুযায়ী যদি কোনো ব্যক্তি চলতে পারে
আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার ইমানদার ব্যক্তিদের জন্য রোগ মুক্তি, দুই নাম্বার হলো মুমিনদের জন্য এই কোরআন হলো রহমত। এই কোরআন হলো মানব জাতিদের জন্য রহমত। আমরা শুধু রহমত খোদার জন্য বিভিন্ন জায়গায় যাই, আল্লাহ বলেন কোরআনের ভিতর রহমত আছে। যেই ব্যক্তি কোরআন পড়বে ওই ব্যক্তির পরে আল্লাহ তাআলা ওই পণ্যে ওয়ালার উপর আল্লাহ তাআলা সব সময় রহমত বর্ষণ করবে। ও মুসলমান ইমানদার, আমরা বলি ইমাম সাহেব আমার সন্তান আমার কথা শোনে না, আমার স্ত্রী কথা শোনে না, আমার সন্তান অবাধ্য হয়ে গেছে। আল্লাহ বলেন তোমার সন্তান অবাধ্য হবে না, তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও। তোমার সন্তানকে যদি কোরআন শিক্ষা দাও, কোরআন মতো যদি চলে, আমি আল্লাহ তোমার সন্তানের প্রতি আমি আল্লাহ রহমত নাযিল করব। ও ইমানদার আল্লাহর গোলাম, আমরা শুধু রহমত খুঁজি কার ভিতর? টাকার ভিতর, অট্টালিকার ভিতর, নেতাগিরির ভিতর, ক্ষমতার ভিতর আমরা রহমত খুঁজি। দোয়া করো, যতই দোয়া করো কাম হয় না। কোরআন থেকে অনেক দূরে, কোরআন থেকে যদি অনেক দূরে হও আল্লাহ তাআলা তোমাকে কখনো শান্তি দিতে পারে না। আল্লাহ নবী বলে যদি কোনো ব্যক্তি দৈনন্দিন কোরআন শরীফ তেলাওয়াত করে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শোনেন, লক্ষ্য করে শোনেন, যদি কোনো ব্যক্তি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে, আমার নবী বলেন যদি কোনো ব্যক্তি ঘরের ভিতর দৈনন্দিন কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা ওই ঘরের ভিতর সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ বলে। আমরা বলি ও ডাক্তার আমার সন্তান হয় না, আমার কেন সন্তান হয় না? আল্লাহ নবী বলেন আল্লাহ তোমার ঘরে সন্তান দিবে। কয় তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি কোরআন জারি করো। কোরআন জারি করলে আল্লাহ তাআলা ওই ঘরের ভিতর সন্তান বৃদ্ধি করবে। ও মুসলমান ইমানদার, আমরা কোরআনকে বর্জন করে ডাক্তারকে ধরেছি, সন্তান হয় না। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওই ঘরের ভিতর সন্তান বৃদ্ধি করবেন, এটা কেন না। এমনকি আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের ভিতর বরকত দান করবেন, ওই সন্তানগুলোকে আল্লাহ রব্বুল আলামিন সঠিক পথে পরিচালিত করবেন। ও মা ও বাবা কোরআন তেলাওয়াত করো ঘরের ভিতর। তোমার ঘরের ভিতর কোরআন নাই, কোরআন সকালে কোরআন নাই, বিকালে কোরআন নাই, কোরআন পড়ো না সব সময়। অশ্লীল অপকর্ম তুমি ঘরের ভিতর চালু রাখছো, তোমার সন্তান চালু রাখছে, স্ত্রী চালু রাখছে। ফেসবুক তুমি কাটো, ফেসবুক দেখো, অশ্লীল অপকর্ম ছবি দেখো, তোমার ঘরে কি সন্তানকে রহমত দান করবে না? আল্লাহ নবী বলেন তোমার ঘরে সন্তান রহমতের সন্তান আসবে, তোমার সন্তানগুলা ভালো হবে। এক নাম্বার নবী বলেছেন তোমার ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করো, ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করলে সন্তানগুলা নেক হবে। দুই নাম্বার ফায়দা হলো তোমার ঘরের ভিতর রহমতের ফেরেশতা প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। ও ইমানদার আল্লাহর গোলাম, রহমতের ফেরেশতা কিন্তু না। আল্লাহ নবী বলেন তোমার ঘরের ভিতরে যদি শয়তান থাকে, এই শয়তান কোরআন পড়ার কারণে তোমার ঘর থেকে আপনা আপনি শয়তান ঘরে থেকে বের হয়ে যাবে। কোরআন পড়া দরকার আছে কি না? কোরআন পড়লে ফায়দা হলো ঘরের
ভিতর কোরআন পড়লে সন্তান বৃদ্ধি হবে, ঘরের ভিতর খায়ের বরকত হবে, সন্তান নেককার হবে, রহমতের ফেরেশতা প্রবেশ করবে, শয়তান ঘর থেকে বের হবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা রহমত বরকতের জন্য কত আপ্রাণ চেষ্টা করি, কোরআন আমরা বর্জন করেছি, কোরআনকে আমরা তরক করেছি। কোরআন ধরা দরকার আছে কিনা? এই কোরআন আল্লাহ নবী বলেন, এই কোরআন বলে লাভ কি? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের মাধ্যমে অনেক ব্যক্তিকে আল্লাহ তাআলা সৎপথে পরিচালিত করেন। এই কোরআন বললেন আল্লাহ তাআলা এই কোরআনের বদৌলতে উচ্চ মর্যাদা দান করে, সম্মানিত জায়গা বসায় দেন। আর কোরআনের উপর আমল করলে আল্লাহ তাআলা ইজ্জত দান করবেন। আর কোরআন অনুযায়ী আমল না করলে অপমানিত লাঞ্ছিত হতে হবে। ভাই, আপনার টাকা আছে, পয়সা আছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কোটিপতি, আমেরিকাতে বাড়ি আছে, মালয়েশিয়াতে বাড়ি আছে। নবী বলেন, তুমি যদি কোরআনের উপর আমল না করো, কোরআন অনুযায়ী যদি আমল না করো, কোরআনের উপর যদি না চলো, কোরআনের বিধি মতো যদি তুমি না চলো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে লাঞ্ছিত এবং অপদস্থ অবশ্যই করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পৃথিবীর ভিতর অনেক নজির কোরআনের বিরুদ্ধে করার কারণে, কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীগুলা অপমানিত লাঞ্ছিত হয়ে, এমনকি 20টা মিনিট সময় দেওয়া হয় নাই। কিসের কারণে? কোরআনের বিরুদ্ধে আচরণ করার কারণে, কোরআনের বিরুদ্ধে আচরণ করার কারণে, নবীর কথার বিরুদ্ধে যাওয়ার কারণে, আল্লাহর কথার বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীকে আল্লাহ তাআলা অপমানিত লাঞ্ছিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আল্লাহ বলেন, এই নদীটা দেখে নাও। এই কারণে নবী বলছেন, এই কোরআনের মাধ্যমে, কোরআনের বিধি মতো যদি তুমি না চলো, কোরআনের উপর যদি আমল না করো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা আমি তাকে অপমানিত করি। সমস্ত কল্যাণ আমি আল্লাহ তাআলার হাতে। কল্যাণ কিন্তু মানুষের হাতে না। আমরা তো মানুষের নিকটে কল্যাণ তালাশ করি, কল্যাণ কিন্তু মানুষের হাতে না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, অপমানিত করার মালিক হলো আল্লাহ। আল্লাহ বলেন, তোমাকে কেউ অপমানিত করতে পারবে না, পুরা পৃথিবীর মানুষ তোমাকে লাঞ্ছিত করতে পারবে না, যদি তুমি আমার কথা মতো চলো, আমার বিধি নিষেধ মতো চলো, আমার বন্ধুর তরিকা মতো চলো। পুরা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে যদি তোমাকে নাস্তেনাবুদ করতে চায়, তোমাকে দুনিয়া থেকে যদি শেষ করে দিতে চায়, আল্লাহ বলবেন না, পারবে না। কল্যাণের মালিক আমি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, সমস্ত ক্ষমতাধর আল্লাহ, সমস্ত বিষয়ের উপর ক্ষমতা একমাত্র কে? সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। এই কারণে আল্লাহ বলেন, মানুষকে কখনো ভয় করা যাবে না। একমাত্র ভয় করো কাকে? যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, শয়তানকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বাবা আদম থেকে পুরা পৃথিবীর ভিতর সবকিছু সৃষ্টি করনেওয়ালা কে? একমাত্র আমার মাওলা, আপনাদের মাওলা, যিনি আপনাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি কুল কায়নাত সৃষ্টি করলেন, তার হুকুম কেন দুনিয়াতে কায়েম হবে না? কেন দুনিয়ার উপর শয়তানের হুকুম রাজত্ব কায়েম হবে? এটা কখনো মেনে নেওয়া যায় না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
কোন পথে চলো, জাহান্নামের দিকে চলো না। জাহান্নামের দিকে চললে অবশ্যই তোমাদের কবরে যাওয়ার পরে শাস্তি হবে, অবশ্যই তোমার লাঞ্ছিত অপদস্থ হবে। আল্লাহ নবী বলেছেন, এই যদি কোনো ব্যক্তি কোরআন অনুযায়ী না চলে, আল্লাহ তাআলা তাকে কবরে ধরবেন, আখিরাতে ধরবেন, দুনিয়াতে ধরবেন, তাকে লাঞ্ছিত অপদস্থ করে মারবেন। আল্লাহ বলেন, কোরআন যদি তুমি চলো, কোরআন মতো যদি চলো, আল্লাহ বলেন ইদিল্লু বি কাসীরা ওয়া ইয়াহদি বি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে অনেক ব্যক্তিকে গোমরা করেন, আর এই কোরআনের মাধ্যমে অনেক ব্যক্তিকে আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করেন। যেই ব্যক্তি কোরআনের উপর আমল করবে না, আল্লাহ তাআলা তাকে গোমরা বানাইবেন। কোরআনের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি চলে, আল্লাহ বলেন আমি তাকে গোমরা বানাবো। আর যদি কোনো ব্যক্তি কোরআনের পক্ষে চলে, আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তাকে সিরাতুল মুস্তাকিম, সঠিক পথে পরিচালিত করব। সুবহানাল্লাহ বলেন। কোরআন এমন একটা কোরআন, যে কোরআন অনুযায়ী কোনো ব্যক্তি চললে আল্লাহ তাকে সৎ পথে পরিচালিত করবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করবেন। বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে কোন ব্যক্তি চলে, দুনিয়াতে শান্তিতে পারে নাই, আখিরাতেও শান্তিতে অবশ্যই থাকতে পারবে না। আল্লাহ বলেন ফেরারির দিকে লক্ষ্য করো, মুসা পয়গম্বরের বিরুদ্ধে কথা বলেছিল। আল্লাহ বলেন এই কারণে আমি ফিরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহ বলেন কারণের দিকে লক্ষ্য করো, মুসা পয়গম্বরকে এই কারণ অপবাদ দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত সে ডাকতে থাকবে। বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হক্কানি ওলামায়ে ইকরামকে তওমত দিও না। হক্কানি ওলামায়ে ইকরামকে তওমত দিলে তোমার আল্লাহ অবশ্যই তোমাকে দুনিয়াতে ধরবেন। আল্লাহ পয়গম্বর বুঝানোর জন্য বলছি, কারণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তার কারণ হলো কারণের টাকা পয়সার অভাব ছিল না। আল্লাহ তাআলা কারুনকে অনেক টাকার মালিক বানিয়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা কারুনের নজিরটা এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত রাখবেন। বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন, কারুন আল্লাহ তাআলার পথে চলো, আমার তরিকা মতো চলো, আল্লাহর বিধি নিষেধ মতো যদি তুমি চলতে পারো, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই জান্নাত দান করবেন। ওই কারণ কি কথা বলে শুনেন। কারণ বলে, মুসা আল্লাহ তাআলা তোমাকে নবী বানিয়েছেন, তোমার ভাই হারুনকে নবী বানিয়েছেন, কিন্তু আল্লাহ তো আমাকে কোনো কিছুই বানান নাই। কারণের যুক্তি হলো, মুসা আল্লাহ তাআলা আপনাকে নবী বানিয়েছে, আপনার ভাইকে নবী বানিয়েছে, পথ দান করেছেন। আর কারণ ছিল তাওরাতের হাফেজ। ও মুসলমান ইমানদার, কারণ কিন্তু তাওরাতের হাফেজ ছিল। এখনকার আমাদের সন্তান সন্তান হয় হাফিজুল কোরআন, কোরআনের হাফেজ হয়। বলেন ঠিক কিনা? কারণকে ছোটখাটো মনে করেন না। কারণ কিন্তু তাওরাতের হাফেজ ছিলেন, বড় আলেম ছিলেন। কারণ বলল, মুসা আপনারা দুই ভাই ভাগাভাগি করে পথ নিলেন, আমার পথ কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন, একটা হলো কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। চাচাতো ভাইকে বললেন, ভাই পথ তো আমি নেই নাই, এই পথ একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিরোধ সৃষ্টি হলো কি না থাকার কারণে, পথ না পাওয়ার কারণে। কারণ পথ পায় নাই। তারা দুই ভাই নবী, কিন্তু কারণ
কোনো পদের ভিতরে অন্তর্ভুক্ত হয় নাই। যেরকম ভাবে আমাদের বাংলাদেশে যদি কোনো ব্যক্তি পদবি না পায়, যদি সভাপতি সেক্রেটারি না হতে পারে, তাহলে এক দলের ভিতরে ফাটল সৃষ্টি হয় কিনা ভাই? অবশ্যই ফাটল সৃষ্টি হয়। অমুক ব্যক্তি পদে পয়গম্বরকে জেনা তুহমত দেওয়ার কারণে আল্লাহ দেখেন কি দেখছেন না? আল্লাহ অবশ্যই দেখেন। আমার বন্ধুকে জেনা তুহমত দেওয়ার কারণে কারুন একজন জানিয়াকে ঠিক করেছে। কেতার ভিতরে যখন জানিয়াকে দাঁড় করানো হয়েছে, আল্লাহর পয়গম্বর মুসা বললেন, ও জানিয়া, আমি তোমার সঙ্গে জেনা করেছি কিনা অবশ্যই তোমার বলতে হবে, মিথ্যা কথা বলতে পারবে না। যখন আল্লাহর পয়গম্বর এই কথা বলতে, জানিয়ার মুখ আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। ওই জানিয়ার কোনো কথা বলতে পারে না। কিছুক্ষণের পর আবার জানিয়ার মুখটা খুলে ফেলেছে, কথা বলতে আরম্ভ করেছে। ওই জানিয়া বলল, আল্লাহর পয়গম্বর, আপনি আমার সঙ্গে কোনদিন জিনা করেন না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জানিয়া, এরকম তহমত আমাকে কেন দিলেন? বলল, তহমত দিলাম এই কারণে, আমাকে অনেক টাকার মালিক বানিয়ে দিবে, আমাকে ধনী বানিয়ে দিবে, কারণ এই কারণে আপনাকে তহমত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি যদি তোমার সত্য নবী হয়ে থাকি, আল্লাহ, আমি তোমার নিকটে বিচার চাই। এতগুলো মানুষের মাঝে আমাকে লাঞ্ছিত অপদস্থ করলো, আল্লাহ নিকটে যখন বিচার চাওয়া হয়, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে বিচার চায়, আমার আল্লাহ মাজলুমের দোয়া কখনো ফেরত দেন না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মঞ্জুর করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। এই কথা বলে আল্লাহর পয়গম্বর জমিনে সিজদা পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা, ইরফা রাসাক, তোমার মাথা উঠাও। যখন মাথা উঠানো হয়েছে, আল্লাহ বললেন, মুসা, তোমার বিস্তার অবশ্যই আমি আল্লাহ নিজের হাতে করব। কেতার ভিতর লেখা বিস্তার কি? আল্লাহ জমিনকে বললেন, জমিন, কারুনকে ধর, কারুনকে ধর। আল্লাহ যখন এই কথা বলছেন, বলার সঙ্গে সঙ্গে ওই কারুন যেখানে দাঁড়ানো ছিল, দাঁড়ানো থাকা অবস্থায় আস্তে আস্তে নিচের দিকে টাপতে থাকে। সুবহানাল্লাহ বলি। কেতার ভিতর লাগে ওই কারুন আল্লাহর পয়গম্বর মুসাকে বলল, মুসা, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। কেতার ভিতর 70 বারও বেশি মুসাকে বললেন, মুসা বাঁচান। মুসা আলাইহিস সালাম কর্ণপাত করেন নাই, কারণ আস্তে আস্তে জমিনের ভিতরে যখন ডাবতে থাকে, কারণের যে ভক্তবৃন্দ ছিল, কারণের ভক্তবৃন্দগুলা বলল, দেখো, মুসা কারণের ধন সম্পদগুলা গ্রাস করার জন্য, দেখো, কারণকে আল্লাহ তাআলার নিকটে বদদুয়া করে কারণকে ডাবায়া দিল। আবার মুসা আল্লাহকে বলেন, আল্লাহ, কারণের ধন সম্পদগুলা আপনি ব্যবস্থা করেন। আল্লাহ বললেন, তুমি ওই কারণের ধন সম্পদগুলো গ্রাস করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কারণে যত ধন সম্পদ ছিল
আস্তে আস্তে ডাবতে থাকে। মুফাসসির একরাম লেখেন কারুন এবং কারুনের ধন সম্পদ কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। পুরা পৃথিবীর ভিতর এমন কোনো শাস্তি নাই যেই শাস্তি কারুনকে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। কারুন এবং কারুনের ধন সম্পদ সহকারে ডাবতে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের বিপক্ষে কথা বলছে, যাকাতকে অস্বীকার করেছে, পয়গম্বরের বিপক্ষে কথা বলার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার শাস্তি হলো। ওইরকম ভাবে কোনো ব্যক্তি যদি হক্কানি ওলামা ইকরামের বিপক্ষে কথা বলে, ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের যদি বিরুদ্ধে কথা বলে, ওইরকম ভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে লাঞ্ছিত অপদস্থ করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিবেন। বলে ঠিক কিনা? কোরআনের আইন কখনো লঙ্ঘন করা যাবে না, আর কোরআনের ভিতরে কখনো রদবদল। আইনের ভিতরে যখন পরিবর্তন হবে, আইনের ভিতরে যখন পরিবর্তন হবে, তখন দেশের অমুসলমান ইমানদার আল্লাহর গোলাম আইন পরিবর্তন করলে আল্লাহ তাআলা আযাব দেয়। তার প্রমাণ আল্লাহ নবীর জামানায় এক রমণী কোন একটা জিনিস চুরি করে ফেলেছে। সম্ভ্রান্ত পরিবারের সুন্দর বংশনীয় একজন রমণী আল্লাহ নবীর পয়গম্বরের মাঝে তিনি চুরি করে ফেলেছেন। কিন্তু ওই মহিলা ছিল ধনী, ছিল তার পরিবারে ধনী, তার আত্মস্বজন ধনী, প্রভাবশালী, অডল নগরের মালিক, টাকার অভাব নাই, ক্ষমতার কিন্তু তার শেষ নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মহিলা চুরি করেছে কিন্তু প্রতাপশালী, ক্ষমতাধর, বংশনীয়, তার শক্তি, টাকার কোনো অভাব নাই, চুরি করেছে কিন্তু আল্লাহ নবীর তার কেসাসের ভিতর কোনো পরিবর্তন হবে না, হুকুমের ভিতর কোনো পরিবর্তন হবে না, এবং নবীর আইনের ভিতর কোনো পরিবর্তন হবে না, আল্লাহ তাআলার বিধানের ভিতর কোনো পরিবর্তন হবে না। আল্লাহ নবী ফয়সালা দিলেন, ওই রমণীর হাত কেটে ফেলো, ওই রমণীর হাত কর্তন করে ফেলো। আল্লাহ নবী যখন এই ফয়সালা দিয়েছেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম লক্ষ্য করে শোনেন, যখন এই রমণীর হাত কর্তন করার জন্য আল্লাহ নবীর পক্ষ থেকে আদেশ এসে গেছে, সমস্ত সাহাবী একরাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। সাহাবা একরাম বলল, হায় কি বলে, এই মহিলার বাবা তো অনেক ধনাঢ্যবান, বংশনীয় ভাবে ধনাঢ্যবান, প্রতাপশালী, ক্ষমতার অধিকারী, এই মহিলাকে যদি আল্লাহ নবী তার হাত কর্তন করে ফেলে তাহলে হতে পারে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলাম ত্যাগ করবে। এই কারণে আমাদের উচিত, আমাদের মন্তব্য, আমাদের পরামর্শ হলো আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার হাত যেন কর্তন করা না হয়, বরং এই মহিলাকে তাকফীর একটা লঘু শাস্তি দিয়ে তাকে মুক্তি দিলে ভালো হয়। মুসলমান ইমান আল্লাহ তাআলার গোলাম লক্ষ্য করে শুনুন, সমস্ত সাহাবা একরাম ঐক্যবদ্ধ হয়েছে এই রমণীর যেন হাত কর্তন না করা হয়, সামান্য শাস্তি দিয়ে তাকে যেন পরিত্রাণ দেওয়া হয়। সাহাবা একরাম ঐক্যবদ্ধ হয়েছে, তাদের চিন্তাধারা যদি মহিলা হাত কর্তন করা হয় ইসলাম ধর্ম বর্জন করবে, নবীর বিরুদ্ধে যাবে, আর নবীর বিরুদ্ধে যদি ক্ষমতা দররা চলে যায় আমার নবীর কষ্ট হবে, আমাদের কষ্ট হবে। এরকম যখন ঐক্যবদ্ধ হলো, সাহাবা একরাম বললেন, এই কথা নবীর নিকটে কোন ব্যক্তি পৌঁছে দিবে, এই প্রস্তাব কে দিবে? অবশ্যই একজন সাহাবীকে ঠিক করতে হবে, কিন্তু কোন সাহাবী সাহস পায় না এই প্রস্তাব কিভাবে নবীকে দেওয়া যায়। কিন্তু এবং সাহাবা একরাম বললেন, তাহলে আল্লাহ নবীর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওসামাকে নবীর নিকটে এই প্রস্তাবটা দেওয়ার জন্য সিদ্ধান্ত করা হয়। সাহাবা একরাম বললেন, আল্লাহ
নবীর পালক পুত্র যায়েদ ওসামা আল্লাহ নবীর নিকটে অনেক পছন্দনীয়। ওসামাকে আল্লাহ নবী অনেক পছন্দ করেন। এই কারণে সিদ্ধান্ত হলো যে ওসামাকে আল্লাহ নবীর নিকটে প্রেরণ করা হোক। আল্লাহ নবীর নিকটে এই প্রস্তাব দিবে এই মহিলা যেন হাত কর্তন না করা হয়। যখন এই সিদ্ধান্ত হলো, ওসামাকে বললেন, ওসামা তোমাকে একটা কাজের আদেশ করা হলো, ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত হয়েছে তুমি আল্লাহ নবীকে যা বলবে এই রমণীর যেন হাত কর্তন না করা হয়, বরং এই হাত কর্তন করার পরিবর্তে শাস্তি অল্প দিয়ে যেন তাকে মুক্তি দেওয়া হয়। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নিকটে চলে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটে একটা সমস্ত সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত মত অনুযায়ী একটা আদেশ আপনার নিকটে নিয়ে এসেছি। আল্লাহ নবী বলেন, ও ওসামা কি সিদ্ধান্ত নিয়েছো আমাকে বলো। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধনাঢ্যবান এক রমণী যে চুরি করেছে তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিয়েছেন হাত কর্তন করার। আমাদের সিদ্ধান্ত হলো আপনি এই রমণীর হাত কর্তন করে ফেলেন না, আপনি কর্তন না করার পরিবর্তে সামান্য শাস্তি দিয়ে তাকে মুক্তি দিয়ে দেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কিংকর্তব্য বিমূঢ়। ইয়া ওসামা আতাশবাউ বিহাদ্দিন মিন হুদুদিল্লাহ। আল্লাহ নবী বললেন, ওসামা আল্লাহ তাআলার শাস্তিকে লঙ্ঘন করে শরীয়তের হুকুমকে বর্জন করে আমার পক্ষ থেকে সিদ্ধান্ত আমি নবী দিতে পারবো না। ওসামা তুমি কিভাবে এই সিদ্ধান্ত তুমি আমার নিকটে কি কারণে আসলে? তুমি কি জানো নবী কোনোদিন আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করবে না, শরীয়ত বিরোধী কোনো কাজ করবে না। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এই সিদ্ধান্ত তোমাদের সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত হলো শরীয়ত বিরোধী সিদ্ধান্ত। আমার বলা উদ্দেশ্য মুসলমান লক্ষ্য করে শুনবেন, আল্লাহ নবী সিদ্ধান্তের ভিতর পরিবর্তন করেন নাই। আল্লাহ নবী কোনো প্রতাপশালীকে ভয় করেন নাই, কোনো ক্ষমতাধর ব্যক্তিকে ভয় করেন নাই। আল্লাহ নবী কি করলেন? মদিনার যত লোকজন ছিলেন সমস্ত মদিনার লোকগুলোকে ঐক্যবদ্ধ একত্রিত করলেন। সব লোকগুলোকে একত্রিত করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে দেখো ওসামা আমার নিকটে যে সিদ্ধান্ত নিয়ে এসেছে, তোমরা যে সিদ্ধান্ত করেছো একজন রমণী প্রতাপশালী রমণী চুরি করেছে, আর তোমরা সিদ্ধান্ত দিয়েছো তার যেন হাত কর্তন না করা হয়, বরং সামান্য শাস্তি দিয়ে যেন তাকে রেহাই দেওয়া হয়। এটা কি তোমরা সিদ্ধান্ত নিয়েছো? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ নবী বললেন, হে মদিনাবাসী, তোমরা কি এটা সিদ্ধান্ত নিয়েছো এই প্রতাপশালী এই রমণীর হাত আমি যেন কর্তন না করে সামান্য লঘু শাস্তি দিয়ে তাকে যেন মুক্তি দেই, এটা কি তোমরা সিদ্ধান্ত গ্রহণ করেছো কিনা? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ এটা আমরা নিয়েছি। ও নবী, এই রমণী যদি আপনি হাত কর্তন করেন, সে প্রতাপশালী, তাদের বংশধর শক্তিশালী, ক্ষমতাধর, টাকার অভাব নাই, আপনার বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তারা ঈমানকে বর্জন করবে, ঈমান হারা হয়ে যাবে। এই দিকে লক্ষ্য করে এই কথা বলছি। আল্লাহ নবী বললেন, ও মদিনাবাসী, সমস্ত পৃথিবীর মানুষ, মদিনার বাসী মানুষ আমার বিরুদ্ধে যদি চলে যায়, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর বিরুদ্ধে বিন্দু মাত্র আমি পরিবর্তন করব না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও মদিনাবাসী লক্ষ্য করেন, তোমরা যে প্রস্তাব দিয়েছো এই প্রস্তাব হলো গজবের প্রস্তাব। কিভাবে গজবের প্রস্তাব? কয় পূর্ববর্তী যত লোককে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন এই সিদ্ধান্ত গ্রহণ করার কারণে আল্লাহ আযাব দিয়েছেন।
পূর্ববর্তী তত সম্প্রদায় ছিল, যারা নেতা ছিল, যদি কোনো প্রতাপশালী কোনো ব্যক্তি অপরাধ করত তার শাস্তি হতো হালকা, আর যদি কোনো গরিব মানুষ যদি অন্যায় করত তার শাস্তি হতো কঠোর। আল্লাহ নবী বলেন যদি ধনী হতো তাদের শাস্তি লাঘব করত, হালকা করত, গরিব হলে তার শাস্তি হতো শক্ত। এই কারণে আল্লাহ তাআলা ইতিপূর্বে যত কওম দুনিয়া থেকে চলে গেছে এই আইন করার কারণে, দরিদ্র ব্যক্তিকে কঠোর শাস্তি দেওয়ার কারণে আর গরিব ব্যক্তিকে অল্প শাস্তি দেওয়ার কারণে তাদের উপর আল্লাহ তাআলা গজব নাযিল করেছেন। মুসলমান ইমানদার আল্লাহ বলেন শাস্তি কেন আমাদের বাংলাদেশের শাস্তি কেন? পূর্ববর্তীর কওম সিবত আপনার আমার ভিতরে এসে গেছে। কোনো যদি দরিদ্র অসহায় গরিব মানুষ যদি অপরাধ করে তার শাস্তি কঠোর হয়, আর যদি কোনো ব্যক্তি ক্ষমতাধর শক্তিশালী হয় তার শাস্তি হয় না। এমনকি বিচারপতি তার রায় দিতে বিরক্ত মনে করে। কি কারণে বিচারপতি এটা মনে করে? মন্ত্রী থেকে আমার ফোন এসেছে, ক্ষমতাধর লোক থেকে আমার নিকটে ফোন এসেছে, এই কারণে প্রতাপশালী ক্ষমতাধর ব্যক্তিদের কি হয় না, শাস্তি হয় না। আর যদি একজন গরিব ব্যক্তি যদি জুতা চুরি করে তার শাস্তি হয়, একটা যদি রিস্কা চুরি করে তার শাস্তি হয়। ও দুনিয়ার মানুষ লক্ষ্য করো, গরিব মানুষ যদি অপরাধ করে তার শাস্তি হয়। বাড়ি থেকে বের করে তাকে হত্যা করা হয়, দোকান থেকে বের করে হত্যা করা হয়, চাঁদা যদি না দেওয়া হয় দোকান থেকে বের করে জনসম্মুখে হত্যা করা হয়। এই কারণে ভাই তার শক্তি আছে, তার ক্ষমতা আছে, তার প্রতাপ আছে। আর যদি ক্ষমতাধর ব্যক্তি হয় তার নিকটে যাওয়া হয় না। আল্লাহ নবী বলে যখন এই আইন মানুষের ভিতর প্রচলন হয়ে যাবে তখন আল্লাহ তাআলা ওই কওমের ভিতর অবশ্যই শাস্তি দিবেন। আমাদের ভিতর এই কি আইন আছে কিনা? এই আইন আছে কিনা? আমাদের ভিতরে এই আইন চালু হয়েছে। যে ব্যক্তি ক্ষমতাধর, পুলিশ তাকে ছেড়ে দেয়, জেলখানায় নিতে পারে না, বিচারক বিব্রত বোধ মনে করে। কি করবে? বনের উপর বল। কি কারণে? তার শক্তি আছে, এই কারণে তার বিচার হয় না। আর একজন নিরীহ মাজলুম ব্যক্তি জেলখানা গেলে তার বের করে তাকে না। মুসলমান পূর্ববর্তী কওমের সিবত আমাদের ভিতরে এসে গেছে। সাহাবায়ে কেরামকে বললেন মদিনাবাসী শুনে নাও, তোমরা যে প্রস্তাব নিয়ে এসো এই প্রস্তাব হলো শরীয়ত বিরোধী। ও মদিনাবাসী লক্ষ্য করো, আমার মেয়ে যদি কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করতো, আমি আল্লাহ তাআলার বিধান কায়েম করার ভিতর, বাস্তবায়িত করার ভিতর কোনো পরিবর্তন করতাম না। আমার মেয়ে চুরি করলেও আমি তাকে হাত কর্তন করে দিতাম। ও মদিনাবাসী, কিভাবে তুমি এই অন্যায় অপরাধ কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছো? এটা দুঃশোভনীয় নয়, এটা শোভনীয় হতে পারে না। আমার কন্যা যদি চুরি করতো তাহলে আমি হাত কেটে দিতাম। ও আল্লাহর গোলাম, আল্লাহকে কি ভয় হয় না? নবীকে কি ভয় হয় না? শাস্তিকে ভয় করো না, কবর আযাবকে কি ভয় হয় না? ও যুবক ভাই, ও যুবক ভাই, আল্লাহকে কি ভয় করো না? ও যুবক, আর কতদিন দাপট দেখাবে? আর কতদিন অন্যায় করবে? আর কতদিন মানুষকে অন্যায় ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবে? মাজলুম ব্যক্তিকে কিভাবে রক্তপাত ঘটাবে? আল্লাহ বলে তোমার কি ভয় হয় না? ও যুবক, ওই যুবক, এত ক্ষমতার মালিক তুমি কোথায় থেকে পেলে? আল্লাহ কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। ও যুবক, তুমি অন্যায় থেকে ফিরে আসো, আর অন্যায় করো না। আল্লাহ নবী বলেছেন, ও যুবকরা, যুবকরা তো আমার সহযোগিতা করেছে। আল্লাহ নবী বলেছেন, যুবকরা আমার সহযোগিতা করেছে, বুড়ারা আমার বিরোধিতা করেছে। ও যুবক, আর কতদিন অন্যায় করবে?
আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর ব্যক্তিকে জান্নাত দান করবেন। আল্লাহ নবী বলেছেন ওই সাত শ্রেণীর ব্যক্তি থেকে এক প্রকার আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। কোন দিন? আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন এক শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ নবী বলেন ওই লোকটাকে, আল্লাহ নবী বলেন ওয়াশাকুনা শাফি ইবাদাতিল্লাহ। আল্লাহ নবী বলেন ওই যুবক, যেই যুবক তার যৌবনে আল্লাহ তাআলার জন্য বিলীন করে দিয়েছে, তার যৌবন আল্লাহ তাআলার জন্য বিলীন করে দিয়েছে, আল্লাহর ইবাদতের জন্য বিলীন করে দিয়েছে, সব সময় আল্লাহর হুকুম পালন করার জন্য সব সময় প্রস্তুত থাকে, জিহাদ করার জন্য প্রস্তুত থাকে, অন্যায়ের বিপক্ষে অন্যায় বিরুদ্ধে করার জন্য প্রস্তুত থাকে। আল্লাহ নবী বলেন যুবক, যদি তুমি এটা করতে পারো, তোমার যৌবনকে যদি আল্লাহ তাআলার জন্য বিলীন দিতে পারো, ও যুবক আর গুনাহ করো না, গুনাহ বর্জন করো, মোবাইল ছাড়ো, অন্যায় বর্জন করো, আল্লাহকে ধরো, নবীর তরিকা মতো চলো। দুনিয়াতে চলে যেতে হবে, আখিরাতে আপনার আমার অবশ্যই যেতে হবে, কবরের শাস্তি অবশ্যই আপনার আমার পেতে হবে, কিয়ামতের ময়দানে আপনার আমার অবশ্যই শাস্তি পেতে হবে। আল্লাহ তাআলার শাস্তি কত কঠিন, কত বড় তোমরা কি জানো? আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি কোরআন না মানে, কোরআনের হুকুম যদি না মানে, কোনো কাফের যখন কবরে আল্লাহ তাআলা রাখবে, ওই কবরে আল্লাহ তাআলা 99টা সাপ নিয়োজিত করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক, যত গুনাহ করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, তুমি কাফের হয়ে যাবে। আর যখন কাফের হয়ে যাবে, তোমার কবরের ভিতর 99টা সাপ আল্লাহ মোতায়েন করবেন। আর 99 সাপ তার পাওয়ার কত? আল্লাহ নবী বলছেন 99 সাপের ভিতর যদি একটা সাপ এই জমিনে যদি একবার নিঃশ্বাস ফেলাতো, তাহলে এই জমিনে কোনো ধরনের তরুলতা গাছপালা বোঝাইতো না, এই জমিনে কোনোদিন গাছপালা হতো না। ওই 99 সাপের ভিতর একটা সাপ যদি জমিনে অবশ্যই নিঃশ্বাস ফেলাইতো, তাহলে জমিনে কোনো জিনিস বাজাইতো না।